হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো ন্যাশনাল প্লেক্স কালেকশন নিয়ে। দেখুন, প্রত্যেক সপ্তাহে প্লেক্স কালেকশন আমি আপনাদেরকে জানাই এবং প্রত্যেক সপ্তাহে প্লেক্স কালেকশনের ভিডিওতে একটা কথা শুরুতে বলে দিই, আরও একবার সেটা মেনশন করে দিই। এখানে কিন্তু শুধুমাত্র প্রত্যেকটা ছবিরই, যেগুলো গত সপ্তাহে গোটা বাংলা জুড়ে চলেছে সিনেমা হলে, সেই ছবিগুলোর প্লেক্স কালেকশন জানাবো। সিঙ্গেল স্ক্রিনের কালেকশন কিংবা লোকাল মাল্টিপ্লেক্সেসের কালেকশন কিন্তু এখানে ইনক্লুড করা থাকবে না। অর্থাৎ ছবিগুলো যে কালেকশন আমি আপনাদেরকে জানাবো, টোটালে কিন্তু ছবিগুলো লাস্ট উইকে অবশ্যই তার থেকে ফার বেটার কালেকশন হয়েছে, সেটার ব্যাপারে আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন। সবার আগে কথা বলবো ধ্রুবর আশ্চর্য জীবন নিয়ে। অভিজিৎ চৌধুরীর পরিচালনায় ঋষভ বসু অভিনীত এই ছবিটা গত সপ্তাহে মুক্তি পেয়েছে। বেশ ভালো একটা সায়েন্স ফিকশন ছবি হয়েছে বাংলা স্ট্যান্ডার্ডে জাজ করলে। তো এই ছবিটা কিন্তু নিজের ফার্স্ট উইকে 2,18,000 টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি প্লেক্স কালেকশন করতে পেরেছে, যেটা অবশ্যই একটা ভালো কালেকশন তো নয়। দেখা যাক পরবর্তী সপ্তাহে এই ছবিটা কোনোভাবে গ্রো করতে পারে কিনা। এর পরবর্তীতে কথা বলবো আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা মায়ানগর ছবিটাকে নিয়ে। এই ছবিটা কিন্তু 1,16,000 টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি প্লেক্স কালেকশন করতে পেরেছে নিজের ফোর্থ উইকে, অর্থাৎ 4 সপ্তাহ পরবর্তীতে এই টোটাল প্লেক্স কালেকশনটা দাঁড়ালো 9 লক্ষ টাকা প্লাস। আচ্ছা, এবারে কথা বলবো পরমব্রত চ্যাটার্জি পরিচালিত অঞ্জন দত্ত অপর্ণা সেন অভিনীত এই রাত তোমার আমার ছবিটাকে নিয়ে। এই ছবিটা বেশ ভালো একটা বাংলা ছবি অ্যাকচুয়ালি হয়েছিল এবং প্লেক্স কালেকশন যে ভালো করছিল গত সপ্তাহের প্লেক্স কালেকশনের ভিডিওতে, সেটা আপনাদেরকে আমি অলরেডি জানিয়েছি। এবং এই ছবিটার প্লেক্স কালেকশন ফিফথ উইকে হয়েছে 2,02,000 টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ টোটাল যে প্লেক্স কালেকশনটা এই ছবিটা সেটা কিন্তু দাঁড়ালো 46 লক্ষ টাকা প্লাসে, যেটা অবশ্যই একটা বেশ ভালো প্লেক্স কালেকশন। 5 সপ্তাহ পরবর্তীতে এরকম একটা কালেকশন 50 লক্ষ আশা করছি টাচ করেই যাবে এই ছবিটা, কারণ ম্যাক্সিমাম বাংলা ছবি দেখুন 50 লক্ষ দোরগোড়াতে পৌঁছতে পারে না। এই ছবিটা সেটা করে দেখাতে পেরেছে, ডেফিনেটলি ইমপ্রেসিভ। নেক্সট কথা বলবো সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটাকে নিয়ে। একটা মাল্টি স্টারের ছবি, আপনারা জানেন রিভিউ ভীষণ ভালো ছিল, বক্স অফিসে কালেকশনও ভালো করছিল। প্লেক্স কালেকশন এই ছবিটার কিন্তু লাস্ট উইকে হয়েছে 41,500 টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি। এই ছবিটার ব্যবসা কিন্তু এবারে মোটামুটি এন্ডও এসেছে। টোটাল যে প্লেক্স কালেকশন সেটা গত সপ্তাহে দাঁড়িয়েছিল অ্যাকচুয়ালি 54 লক্ষ টাকা প্লাসে, সেই জায়গাতেই কিন্তু অ্যাকচুয়ালি এই সপ্তাহের পরবর্তীতে দাঁড়িয়ে রয়েছে। এটার মধ্যে খুব বৃদ্ধি আপনারা আগামী সপ্তাহগুলোতে দেখতে পাবেন না। একই কথা বলা চলে রুক্মিণী অভিনীত রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনী ছবিটাকে নিয়েও। সেই ছবিটারও কিন্তু লাস্ট উইকে 34,000 টাকা প্লাস মতন প্লেক্স কালেকশন অ্যাপ্রক্সিমেটলি এসেছে, যেটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে এই ছবিটারও কিন্তু বক্স অফিসের বেশি খেলা দেখানোর বাকি নেই, যা হওয়ার ছিল ব্যবসা হয়ে গেছে মোটামুটি। এবং টোটাল যে প্লেক্স কালেকশনটা 32 লক্ষ টাকা প্লাস ছিল, ওরকমই কিন্তু এই সপ্তাহের পরবর্তীতে রয়ে যাবে। খুব একটা অন্তর কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন। নেক্সট কথা বলবো সত্যজিৎ রায়ের সঙ্গে উত্তম কুমারের কোলাবোরেশন নায়ক কাল্ট ছবি, আমাদের সকলের ভীষণ ভীষণ পছন্দের ছবি। সেই ছবিটা আরও একবার যে মুক্তি পেয়েছে 2 সপ্তাহ আগে, রিলিজ হয়েছে, আপনারা সকলেই সেটা জানেন। তো এই ছবিটার প্লেক্স কালেকশন সেকেন্ড উইকে হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 1,83,000 টাকা মতন। গত সপ্তাহে অর্থাৎ ফার্স্ট উইকে প্লেক্স কালেকশনটা ছিল টোটাল 8 লক্ষ টাকা। ন্যাশনাল এবং ওয়েস্ট বেঙ্গল রিলিজ মিলিয়ে আমি কথাটা বলছি। তো টোটাল যে প্লেক্স কালেকশনটা 2 সপ্তাহ পরবর্তীতে এই ছবিটার জন্য সেটা দাঁড়ালো 10 লক্ষ টাকার কাছাকাছি, যেটা অবশ্যই ভীষণ ভীষণ একটা ভালো কালেকশন। ম্যাক্সিমাম বাংলা ছবি কিন্তু গোটা বছরে, মানে বলতে খারাপ লাগছে কিন্তু আপনারা যদি দেখেন 70% বাংলা ছবি বা 80% বাংলা ছবি অ্যাকচুয়ালি 10 লক্ষ ক্রস করতে পারে না। প্লেক্স কালেকশনের কথা বলছি। সেখানে দাঁড়িয়ে এই ছবিটা আবার মুক্তি পেয়ে একটা ভালো কালেকশনই করতে পেরেছে, অনেক অনেক বেশি অনেক ছবি থেকে। অ্যাকচুয়ালি কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে জানুয়ারি মাসে যে ছবিগুলো মুক্তি পেয়েছে, বিনোদিনী হোক কিংবা তার সঙ্গে সঙ্গে সৃজিত মুখোপাধ্যায় সত্যি বলে সত্যি কিছু নেই, এই রাত তোমার আমার, সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে পারফরমেন্স দেখালো। পরপর 2 সপ্তাহে 3টে ছবি মুক্তি পেয়েছে, বক্স অফিসে পারফরমেন্স দেখাতে পারলো। কিন্তু ফেব্রুয়ারিতে, ইনফ্যাক্ট মার্চের শুরুর দিকে যে সমস্ত ছবিগুলো এখন অব্দি মুক্তি পেয়েছে, সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে পারফরমেন্স দেখাতে পারছে না। কোনো ধরনের কিন্তু আলাপ আলোচনা সোশ্যাল মিডিয়াতে ছবিগুলোকে কেন্দ্র করে আপনারা সেভাবে দেখতে পাবেন না, কোনো চর্চাই কিন্তু তৈরি হচ্ছে না। তাহলে আবার কিন্তু সেই এক জায়গাতেই আমরা পৌঁছে যাচ্ছি। 3টে ছবি জানুয়ারি মাসে চললো, কিন্তু তারপরও তো ছবি পারফর্ম করে যেতে হবে। জাস্ট 1 মাস পারফর্ম করলো, তাহলেই তো আগের বছরগুলোর থেকে, ডেফিনেটলি আগের বছরগুলোর থেকে বেটার হয়ে গেছে অলরেডি 3টে ছবির জন্য। কিন্তু আবার ফেব্রুয়ারিতে একটা হিট অন্ততপক্ষে দরকার ছিল, সেই জিনিসটা হলো না। এটা কোথাও একটা দুর্ভাগ্যজনক। আপনাদের কি মতামত এই প্লেক্স কালেকশন জানতে পারার পর? ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।